কুলসুম কান্দে সাকিনা গো কান্দে সাকিনা খালি দুলদুল ফিরে এলো খালি দুলদুল ফিরে এলো হুসাইন এলো না কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা গো কান্দে সাকিনা উম্মদিনী সাহার বনো উম্মদিনী সাহার বনো করিল এদিন রক্ত লাল লাল হয়ে যায় রক্ত লাল লাল হয়ে যায় কারবালার ময়দান কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা গো কান্দে সাকিনা আলী আসগর আলী আকবর আলী আসগর আলী আকবর করিল এদিন পানির জন্যে ফেটে যায় গো পানির জন্যে ফেটে যায় গো কলিজা খানা কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে সাকিনা গো কান্দে সাকিনা বাবাজি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়স মাত্র বাবাজি 3 দিন 3 দিনের বাচ্চা যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালাতে শহীদ হয়েছে এই মাইকের আওয়াজে কেমন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালাতে শহীদ হয়েছে ইসলামকে জিন্দা করার জন্য আজ আমরা কিন্তু বাবাজি এই জালসাতে 2 ঘন্টা বসে ওয়াজ শুনতে পারি না তাহলে আমরা কেমন ইমাম হোসেনকে মোহাব্বত করলাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের বাচ্চা আমার নবীজি কারবালার মাটিটা পেয়েছে আর ওই মাটি দেখে দেখে বাবা কান্না করছে খাতুনে জান্নাত বলছে আব্বা গো কালকে তো এখান থেকে জীবন ছিল নাকি নবী আমার মাটি দিয়ে কান্না করছেন হ্যাঁ কারবালার মাটি নিয়ে নবী আমার কান্না করছে খাতুনে জান্নাত বলছে আব্বা ও আব্বা হুজুর আপনি মাটি নিয়ে কেন কান্না করছেন এতে কি আছে যে আপনি এত কান্না করছেন বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম আমার নবীজি বলতেছে বলো গো বিটি ফাতেমা এই মাটি নিয়ে কান্না করতেছি বিটি ও বেটি তোমাকে যদি এই মাটির বর্ণনা দিই বেটে গো তুমিও চোখের পানি ঝরঝর করে ফেলতে লাগবা বেটি তোমাকে বলবো না আমি খাতুনে জান্নাত বলছে বলে আব্বা গো আপনি যদি না বলেন তা আপনার জামাই হযরতে আলী আমাকে যদি 1 ঘন্টা না দেখতে পায় তো থাকতে পারবে না
আব্বা আপনি যতক্ষণ আমাকে না বলবেন এই জায়গা থেকে আমি লড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মাদান সামানিকরাম এই সোনা মানিকেরাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো আব্বা জান আপনি এই মাটি নিয়ে কেন কান্না করতেছেন বলুন না। আমার নবীজি বলছে বিটি ফাতেমা বেটি ফাতেমা এই মাটি নিয়ে আমি কান্না করতেছি বিটি ও বিটি, যেদিন ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে ওগো বিটি এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। এ বাবাতে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, খাতুন জান্নাত বলতেছে ওগো আমার মা আব্বা জান তবে আপনি শুনে নিন গো আব্বা এই মাটিগুলো আপনি কাকে দিবেন বলুন না, কার কাছে রাখবেন বলুন না। আমার নবীজি গায়বের সংবাদদাতা নবী তিনি বলছে বিটি ফাতেমা এ মাটিগুলো কাকে দিব সেটাই আমি ভাবনা করতেছি। খাতুন জান্নাত তিনি বলছে বলো গো আব্বা জান এই মাটিগুলো আমার হাতে দিয়ে দিন আমি সুন্দর করে যত্ন করে রেখে দেব। খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরাদার চোখের পানি ফেলায়া বলছে বলে আব্বা গো আবার বেটাও ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে ওগো আব্বা জান আমি তো সইতে পারি না গো আব্বা। ওগো আব্বা জান আপনি মাটিগুলো আমাকে দিয়ে দিন একটা বোতলের ভিতরে যত্ন করে রেখে দেব। আমার নবীজি বলতে বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারো না বেটি। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে আব্বা জান আমি কেন এই মাটির অধিকার হতে পারিনি ওগো আব্বা একটু কে জানতে পারেন কি ও বেটি ফাতেমা তোমাকে আমি বলে দিলাম এই মাটি তুমি অধিকার হতে পারো না। খাতুনে জান্নাত বলছে বলে আব্বা জান তাইলে মাটি গুলো আমার স্বামীকে দিয়ে দিন। আমার নবীজি বলছে বিটি ফাতেমা এই মাটির অধিকার আমার আলীও হতে পারেনি। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম খাতুনে জান্নাত তিনি বলতেছে বলো গো আমার আব্বা জান তাইলে আমার বাবা ইমাম হাসানকে মাটি গুলো দিয়ে দিন। বলে বেটি না ইমাম হাসান মাটির অধিকার হতে পারে না বাবা দি খাতুনে জান্নাত বলছে আব্বা ওগো আব্বা জান এ মাটি গুলো আপনার কাছে রেখে দিন। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে বলো গো আমার বিটি ফাতেমা এ মাটি কার অধিকার আমিও হতে পারিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও আমার নবীজি কাকে দিবে এই মাটি গুলো বাবাজি উম্মে সালমাকে ডাকা হলো। উম্মে সালমাকে বলতে জগো উম্মে সালমা এই মাটি গুলো তোমার কাছে রেখে দাও। উম্মে সালমা বলছে গো নবীজি এই মাটি গুলো কিসের জন্য রাখবো এই মাটির কি এমন গুণ আছে যে যত্ন করে রাখতে হবে। আমার নবীজি চোখের পানি ফেলায়া বলতেছে উম্মে সালমা এই দেখো আমার কোলে দেখো না ইমামে হোসাইন আছে। এ আমার উম্মে সালমা গো মাটি গুলো তোমাকে এই কারণে জন্য দিতেছে সেই দিন তুমি বেঁচে থাকবা। জোরে বলবেন না। উম্মে সালমাকে মাটি গুলো যখন বাবা দেয়া হলো বেরাদার ইসলাম মাদান সামানিকরাম খাতুনে জান্নাত তিনি বলতেছি বলো গো আব্বা জান মাটির অধিকার আমি হতে পারলাম না, মাটির অধিকার ইমাম হাসান হতে পারলো না, মাটির অধিকার আমার স্বামী হতে পারলো না, মাটির অধিকার আব্বা গো আপনি হতে পারলেন না। গো আব্বা জান এ মাটি গেল কেন উম্মে সালমা অধিকার হলো। আমার গায়বের সংবাদদাতা নবী বলছে গো বিটি ফাতেমা
ফাতেমাও তবে শুনে রেখে দাও মাটি গলা উম্মে সালমাকে দিয়েছি কেন জানো ওগো বিটি ফাতেমাও যেদিন ইমামে হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে ওগো বিটি ফাতেমা সেই দিন তুমি বেঁচে থাকবে না সেই দিন ইমামে হাসান বেঁচে থাকবে না সেই দিন আমার জামাই আলী বেঁচে থাকবে না ওগো বেটি তাই নয় আমিও সেই দিন পর্দার আড়াল হয়ে যাব এ বেটি ফাতেমা সেই দিন শুধু বেঁচে থাকবে উম্মে সালমা তারই জন্য কারবালার মাটিগুলো উম্মে সালমাকে আমি দিয়েছি জানো উম্মে সালমা যেন বুঝতে পারে যেই দিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে ওই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে কাপড় জান্নাত তিনি বলতেছে বলো আব্বা জান ও আব্বা জান আপনি বলুন না আমার বেটা ইমাম হোসেন কোথায় পড়ে থাকবে শহীদ হয়ে ওগো আব্বা আপনি তো কারবালার ময়দান আমার সম্মুখে হাজির করেছেন গো আব্বা আমি শুধু জানতে চাই আমার বেটা ইমাম হোসেন কারবালাতে কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আমার নবীজি বলতেছ বেটি ফাতেমা তুমি কারবালার ময়দান দেখে নিয়েছো মা ওই জায়গা সাদা দাগা জায়গা দেখা যায় ওই জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে কিন্তু আমার নবীজি বলছে বিটি ফাতেমা সেদিন তো তুমি বেঁচে থাকবে না মাও তোমার জায়গাটা জানার বিষয়টা কারণটা কি বলো না খাতুনে জান্নাত তিনি বলতেছে বলো গো আমার আব্বা জান আমি জান্নাতুল ফেরদাউস থেকে আমি একটা জান্নাতি চাদর পেড়ে দেব জোরে বলবেন না জান্নাতি চাদর পেড়ে দেব কে বলছে খাতুনে জান্নাত জোরে কান সুবহানাল্লাহ তাহলে ইনি যে বললেন যে আমি কারবালার ময়দানে জান্নাতুল ফেরদাউস থেকে আমি একটা চাদর বিছিয়ে দিব ওই জায়গাতে আমার বেটা ইমামে হোসেন শহীদ হবে তাহলে চিন্তা করুন যদি নাবিগণেরা জিন্দায় যদি না থাকে তাহলে খাতুন জান্নাত কেন বললো যে আল্লাহ আমি জান্নাতুল ফেরদাউস থেকে আমার বেটার জন্য চাদর বিছিয়ে দিব তার মানে এখানে বোঝা গেল খাতুন জান্নাত এখন পর্যন্ত জিন্দা আছে ইমামে হোসেন এখনো জিন্দা আছে জোরে বলেন বাবাজি মুসলমান এটাই হচ্ছে বাবা সুন্নিদের আকীদা আর এটাই বাবাজি তাবেঈনদের আকীদা এটাই বাবাজি আল্লাহর ওলিদের আকীদা আর এটাই হচ্ছে বাবা সুন্নিদের আকীদা জোরে বলেন কি বলছেন বাবাজি সোনা মানে খাতুনে জান্নাত চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে আব্বা গো আব্বা আমার বেটা ইমাম হোসেন এই কারবালাতে শহীদ হয়ে পড়ে থাকবে বলা হ্যাঁ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা ও মা কানা শুনছেন না রাতের বেলা গো মা জননী খাতুনে জান্নাত বলছে আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কারবালাতে কিসের জন্য শহীদ হবে ওগো আব্বা জান আমি জানতে চাই আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে ও বিটি ফাতেমা ইমামে হোসেন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার জন্য কুরআনকে জিন্দা রাখার জন্য হাদিসকে জিন্দা রাখার জন্য মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য মসজিদকে জিন্দা রাখার জন্য ওগো আমার বিটি ফাতেমা আমার উম্মতের জন্য ইমামে হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাতে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা এদিকে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি একদিন দুদিন করে যখন আপনার টাইম চলে যায় ইমামে হোসেনের বয়স যখন বাবা 2.5 বছর হলো কত বছর 2.5 বছর এদিকে আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে নামাজ পড়তে যাবেন আর এদিকে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নানা জান আমিও নামাজ পড়তে যাব জোরে কোন 2 থেকে 2.5 বছরের বাচ্চা ইমামে হোসেন তিনি বলছেন নানা জান আমিও যাব আপনার সাথে নামাজ পড়তে বলে চলো
ইমাম হোসেনকে নিয়ে গেছে মসজিদে নববীতে। বাবা এই কথাগুলো একটু শর্ট শর্ট ভাবে ছেড়ে দিই, হ্যাঁ একটু বলবার চলে যাবে আগে আগে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, তো আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি কি করলেন, সিজদাতে গেছে, যাবার পরে ইমাম হোসেন আমার নবীজির কাঁধে চড়ে গেছে। আচ্ছা বলুন তো, নামাজের ভিতরে যদি কেউ কাঁধের উপর চড়ে যায়, আচ্ছা আমাদের ঘরের মা বোনেদের বা আমাদের ঘরের বাপেরা যিনারা আছেন, তিনারা যদি আপনার নামাজ পড়তে যায়, কোনো বাচ্চা যদি কাঁধের উপরে উঠে যায় তখন মারবে কি মারবে? কি গো মারবে না? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আমার নবীজি বাবা আপনার কাঁধের উপরে উঠে বসে গেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলো আমার নবীজি সিজদা থেকে উঠবে রে বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার নবীজি আপনার কাঁধে ইমাম হোসেন চেপে গেছে। যতক্ষণ নিজের ইচ্ছাতে না নামবে ওগো নবীজি আপনি সিজদা থেকে মাথা মুবারক তুলবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, কিছুক্ষণ পরে ইমাম হোসেন যখন নানাজির কাঁধ থেকে নেমে গেছে, নেমে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আমার নবী মুস্তাফা ডানে বামে যখন সালাম ফেরালেন, সমস্ত নবীর সাহাবীরা বলছে গো নবীজি আজকে সিজদাতে এত লেট হয়ে গেল কেন? ওগো নবী আপনার উপর কি ওহী নাযিল হচ্ছিল নাকি? আমার নবী মুস্তাফা বলতেছে গো নবী আমার সাহাবীরা তবে শুনে নাও, আমার উপর আজকে ওহী নাযিল হয় না, আমার কাঁধের উপরে আমার নওয়াসায়ে রাসূল চড়ে গেছিল, তার জন্য আমার সিজদাটা লম্বা হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলছো গো সাহাবীরা তোমরা আচ্ছা বলো না তোমরা কি কষ্ট পেয়েছো নাকি? বলে না কষ্ট পাই না। আবার নবীজি বলতেছো গো আমার সাহাবীরা তবে শুনে নাও, আমি যখন সিজদাতে গেছিলাম একবার নয় দুবার নয় তিনবার নয়, আমরা বাবা সুবহান রাব্বিয়াল আলা পড়ি না কি গো পড়ি, একবার নয় দুবার নয় তিনবার নয় চারবার নয় পাঁচবার নয় ছবার নয় সাতবার নয়। বাবাজি আমার নবীজি এ তাসবিহটা পড়েছে বাবাজি কোন কিতাবে লিখতেছে 72 বার, কোন কিতাবে লিখছে 71 বার, কোন কিতাবের মধ্যে লিখতেছে 73 বার। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও, নবীর সাহাবীরা বলতেছে গো নবীজি আপনি কবার তাসবিহ পড়েছেন? বলে 72 বার পড়েছি। বলে তাই নাকি? আমার নবী মুস্তাফা বলতেছে গো আমার সাহাবীরা ইমাম হোসেন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে এই জিদের লোকেরা একটা নয় দুটো নয় তিনটা নয়, ইমাম হোসেনের শরীরে 72টা তীর মারা হবে। আমার ইমাম হোসেনকে কষ্ট কানা দিয়ে দিয়েছে গো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দু পা করে খাতুন জান্নাতের কাছে যায়। যাওয়ার পরে আমার ইমাম হোসেন বলছে আম্মা গো আজকে আমি নানার কাঁধে চড়ে গেছিলাম। বলে তাই নাকি? বাবাজি খাতুন জান্নাত বলতেছে বলে এই বেটা বেটা তুমি অন্যায় করেছো ভুল করেছো, কেন তোমার নানার কাঁধে কেন তুমি চড়তে গেছিলে বলো না? খাতুন জান্নাত একটা চর তুলতে যাবে কি তোর থেকে? বাবাজি আমার নবীজি বলতেছে এই বেটি ফাতেমা তুমি কার শরীরে হাত তুলতেছো মা? তুমি হাত কানা লাগায় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি এক পা দু পা করে খাতুন জান্নাতের কাছে গেলেন। যাবার পরে বলছে আব্বা গো আমার বেটা ইমাম হোসেন আপনি যখন সিজদাতে গেছিলেন আপনার কাঁধে চড়ে গেছিল, আব্বা আপনি কি কষ্ট পাননি? বাবাজি মুসলমান আমার নবীজি বলছো গো বেটি ফাতেমা কষ্ট তো সবার হয়, আমার সাহাবীরা তো লম্বা সিজদা করে দিয়েছিল, এই কারণের জন্য কারবালার ময়দানে এক নয় দু নয় ইমাম হোসেন তোমার ছেলের শরীরে 72টা তীর মারবে এজিদের লোকেরা।
বেটি সাজা তো হয়ে গেছে, তুমি কিসের জন্য মারছো? ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে আমাদের জন্য শহীদ হয়েছে, কিন্তু আমরা ইমামে হোসাইনকে চিনতে পেরেছি? পারিনি। কেন পারিনি? আমাদের ঈমান আকীদা সব দুর্বল হয়ে গেছে রে বাবা। জি, যদি বেরাদার ইসলাম কোন জায়গাতে যদি পঞ্চরসের গান হয় তো জালসা বাদ দিয়ে বেশি পঞ্চরসের গানে বেশি লোক বেশি হবে।